মসজিদে জিকির করতো, মাদ্রাসায় জিকির করতো, দরদি ওয়ালে জিকির করতো, ওয়ালে জিকির করতো। আজকে আমরা জিকিরের আওয়াজও নাই। আফসোস, এলাকার জিকির নাই, জিকির করনেওয়ালা মানুষ নাই, খান্দেওয়ালা মানুষ নাই, তিলাওয়াত করনেওয়ালা মানুষ নাই। যারা মুরব্বী যাইতরা এরার জায়গা তার খেওয়ার না। এলা খান্নেওয়ালা, জিকির করনেওয়ালা, তিলাওয়াত করনেওয়ালা মুসলমান আর আইতরা না, যারা যাইতরা। আমার নবী ফরমাইন, আল বখিলু মান যুকিরতু ইনদাহু ওয়া লাম ইউসাল্লি আলাই। দুনিয়ার জমিন সবচেয়ে বড় বখিল ও মানুষ, যে মানুষের সামনে আমার নবীর প্যারা মাহবুবর নাম জিকির করা হয়, নাম লওয়া হয়, আর বন্দায় আল্লাহর নবীর নাম শুনিয়া আমার নবীর উপরে আপনার দুরূদ পড়ে না সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মেসায় কইরা আমরা খালি খল্লা যাই। আজীব কথা। জীবনের মধ্যে একবার দুরূদ পড়া ফরজ আপনার। এক মজলিসের মধ্যে যুজিন আমার নবীর নাম শতবার লওয়া হয়, শতবার পড়া মুস্তাহাব, আর একবার পড়া ওয়াজিব। বুঝা গেছে নি মাত? নবীর নাম এক মজলিসও যুজিন লওয়া হয় কয়েকবার, একবার সমাজ কম তার উপরে দুরূদ পড়া ওয়াজিব, আর শতবার যতবার লইব অতবার পড়া মুস্তাহাব, মুস্তাহাবি সুন্নত। ভাই যত পড়ি মতো ফায়দা নাই। নবীর উপরে কোনো বন্দা বান্দে যুজিন একবার দুরূদ পড়ে, মুসলমান আল্লাহর গোলাম, 10টা নেকি হয়, 10টা গুনাহ আপনার মাফ করিয়া দেওয়া হয়, আর আপনার 10টা দরজারে বুলন্দ করিয়া দেওয়া হয়। সুবহানাল্লাহ। ও মুসলমান, কোন বন্দা বান্দিরা যুজিন নবীর উপরে দুরূদ পড়ে, আমার আল্লাহ রব্বুল আলামিনে এই বন্দার অভাব অনটনে দূর করিয়া দেন, জিকিরের কারণে ঘরের পরেশানিরে দূর করিয়া দেন। আপনার কোন বান্দা বান্দিরা দুরূদ পড়ে নবীর উপরে, তার ঘরের মধ্যেই পরেশানি থাকে, লড়াই থাকে, বিবাদ থাকে। কোন বান্দা বান্দিরাই 100 বার দুরূদ শরীফ পড়িয়া আর আপনার 499 বার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আর একবার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আযীম যুজিন পড়ে, এই রকম দুরূদ পড়ে 100 বার, আর 499 বার লা হাওলা পড়ে যুজিন, আর তার যুজিন মহা সমস্যা থাকে, কোন বড় মুসিবতের মধ্যে যুজিন ফাসাইল থাকে, তার কোন বড় যুজিন কেস থাকে, তার ফুলির বিয়া করে না, তার মেয়ের বিয়া করে না, তার ছেলের বিয়া করে না, তার জমিনের সমস্যা, গাড়ির সমস্যা, বাড়ির সমস্যা, সব সমস্যার সামনে লইয়া এই রকম 100 বার দুরূদ পড়ে, আর 499 বার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আর একবার পড়ে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আযীম পড়িয়া আল্লাহ রব্বুল আলামিনের সামনে দোকান হাত বাড়াইয়া যুজিন দোয়া করে। মুসলমান আল্লাহর গোলাম, এই দোয়া করতে দেরি হয়, আমার আল্লাহ রব্বুল আলামিনে এই দোয়ারে কবুল করতে দেরি হয় না। সুবহানাল্লাহ। বছর থেকে আপনার আমার খানি হালাল থাকবো, খানি হালাল লইতে লাগবো। আপনার যুজিন হারামর খানি খায়া, ঘুষ খায়া, সুদের পয়সা খায়া, ব্যবসা করিয়া, অন্যর আইল টেলিয়া, আপনার পয়সা বানাইয়া হারাম গেজা খায়া, মুসলমান আল্লাহর গুলাম ইবাদত যুজিন করো, নামাজ পড়ো, আল্লাহর জাতর জিকির করো, তাসবিহ তাহলিল করো, হজ করো, উমরা করো, এই কোন ইবাদত খাম লাগতো না এই দুনিয়ার জমিনের মধ্যে। পাল্লার মধ্যে যুজিন মাফাত বাজারও গিয়া পাল্লার মধ্যে মাফিয়া আপনার রুজি করিয়া খানি খাও মুসলমান, এই আপনার খানিটা হালাল নাই, অবৈধ, অন্যর দুগুদি লাগাইয়া আইল টেলিয়া তার মালডে মারিয়া খাইলাই, খাইয়া আপনার কারবার করলাই, সুদর ব্যবসা লইয়া, সুদর পয়সা লইয়া, মাছের ব্যবসা করলাই, সুদর পয়সা লইয়া, লাখলির কারবার করলাই, আরো আপনার কারবার করলাই, এই কারবারের পয়সাটা হারাম, এই হারাম পয়সা খায়া, এই হারাম পয়সা দিয়ে ব্যবসা বাণিজ্য করিয়া মুসলমান আল্লাহর গোলাম যেখানি খাইবাই এইখানি হারাম। ও মালবাসুহু হারাম, ও মাশরাবু হারাম, ও মাতামু হারাম, ফাইনা ইস্তাজাবু লাকুম। আমার নবী ফরমান, তার খানি হারাম, তার ফিন্দা হারাম, তার কাপড় হারাম, তার রক্ত হারাম, তার পোশাক হারাম, সব কিছু হারাম। ফাইনা ইস্তাজাবু লাকুম, আমার আল্লাহ রব্বুল আলামিনে তোমার দুয়ারে কোন রকম কবুল করতা? হারাম খাইয়া আসমান ভাঙ্গিলা, আর জমিন ফাড়িলা, আর কাবা শরীফ গিয়া আল্লাহর খিলাফত ধরে টানিয়ে সার নামাইলে তো চাদর কোনো খামাইতো না। ভাই আল্লাহ গিয়া ইবাদতর মূল হইল কি কিতা? আমার তো ইবা বিশেষ মৌজু ইবা নাই, মাতাইছে সে মাতিয়া। ইবাদতর মূল হইল কি খানি, ইবাদতর মূল হইল কিতা? খানি। খানি হালাল হইতো তাহলে আপনার সব ঠিক, খানি হারাম সব বেকার।
আপনার হজ বেকার, আপনার উমরা বেকার, আপনার নফল বেকার, আপনার ফরাইজ বেকার। আমার রসুল ফরমান, আল্লাহর রসুল ফরমান, লা ইয়াকবালুল্লাহু সারফান ওয়ালা আদলা। যে মানুষে সুদের ব্যবসা দিয়া, অবৈধ ব্যবসা দিয়া আপনার ইবাদত করে নফলান ওয়ালা সারফা, অর্থাৎ নফলান ওয়ালা আদলান, কোন বান্দায় নফল ইবাদত করক আর আপনার ফরাইজ ইবাদত করক, সব ইবাদত বেকার হইব, এটা কোনো কবুল হইতো নাই। আপনার মান খুদিয়া বিল হারাম, যারে হারাম ভাবে খানা দেওয়া হইব, এই হারাম খানি দিয়া আপনার আবাদত করে জুসিন, এই আবাদতটা কোনো কাম লাগতো নাই, তার নামাজ কবুল হইতো নাই, রোজা কবুল হইতো নাই, হজ কবুল হইতো নাই, তার যাকাত কবুল হইতো নাই, তার সদকা কবুল হইতো নাই, তার যাকাত কবুল হইতো নাই, আল্লাহর জাতর জিকির কবুল হইতো নাই, তেলাওয়াত কবুল হইতো নাই, ওয়াজ কবুল হইতো নাই, কোনো আসর করতো নাই। বুঝা গেছেন? আল্লাহ গিয়া সর্বপ্রথম হইল কি কিতাম হালাল খানি দুনিয়ার জমিনের মধ্যে, দুনিয়ার জমিনও হালাল খানি খাইতাম, হালাল খানি খাইয়া দুদিন। ও মুসলমান, আল্লাহর গুলাম, রিস্কা চালাইয়া খাও মগর হালাল খাও, টুকটুকি চালাইয়া খাও মগর হালাল খাও, গাড়ি চালাইয়া খাও মগর হালাল খাও, দোকানদারি করিয়া খাও মগর হালাল খাও, খেতি কৃষি করিয়া খাও মগর হালাল খাও। সুদের মধ্যে যাই না, 1000 টাকা দিয়া 10,000 টাকা মাসের মধ্যে দিলাই, একজন দিয়া মাস পুরা হইল, তোমার 1000 টাকা ইন্টারেস্ট দে, নাম বদলিয়া সুদের নাম রে, ইন্টারেস্টের নাম রাখিয়া রে মুসলমান। এই 1000 টাকা খাইলাই, 1000 টাকা খাবাই, আর লেট্রিনোর পায়খানা খাবাই, কোনো বেশ কম নাই। এই 1000 টাকা খাবা, শুয়োরের মাংস খাবা, তার মধ্যে কোনো ফরক নাই। বুঝা গেছে নিমার? এখন আর একটা প্রথা দেখলাম, অনেক মানুষে আমার শেখায়ত করেন, মুসলমান আপনারা ওয়াজ করেন এই কথা তোরা মাকির মধ্যে কইবা, আপনার কারবার করে, বড় বড় ব্যবসা করে, আপনার বারবিসর কারবার করে, আরো ব্যবসা করিয়া আপনার ফটোতেই গাড়ির মধ্যে চিন্তাই করিয়া লইয়া যায়, হে আবার থানার মধ্যে হারায়, হে আবার ধরা খাবায়, তার শেয়ার পার্টনার যে আছে তারে কয়ে গাড়ি থানার মধ্যে হামাই গেছে, 10 লাখ টাকা দেওয়া লাগবো, এই দেখিয়া 10 লাখ কায়, থানার থেকে আরো 5 লাখ কায়ারে মুসলমান। এই রকম গাড়ি আবার বাকরিয়া দে, হে লাগারা, হে বাজারা, হে বাঙ্গারা, হে সব কিছু আসেনি না, না কোনছে এলা চলে। অনেক শেখায়ত ভাই, মানুষে কারবারি মানুষে বিচার দেই, তোরা মাতিবা আজ উঠিয়া হতা বারবিসর কারবার করলো, গাড়ি আনলো 5 লাখ 50 লাখ টাকার, 1 কোটি টাকা আনিয়া হে 50,000 হারাইয়া বই গেল। আর গাড়ি বাইক মারে টাইস, ঘর লাগার আপনার বড় বড় বিল্ডিং করে 2 তলা 3 তলা টাইস, আর তার ঘর আপনার ঘর থেকে বার লেট্রিনতেই কোনো জিনিসের টাইসের অভাব নাই, তার ঘরে বারে সবে টাইস, লেট্রিনও গেলে টাইস, তার উঠানো টাইস, তার বারিন্দার টাইস, গাড়ি এখানের ফুটকি ভাই 6 খান লাগাইছে। আর তার ঋণ গুনলে ডর করে মানুষের 50 লাখ মারিয়া বুয়া, 20 লাখ মারিয়া বুয়া, 30 লাখ মারিয়া বুয়া, যার না ঘর থেকে বারোর না, হাজার হাজার ঘটনা এলা। কয়েকদিন আগে আমার মাদ্রাসার সামদার মধ্যে গেলাম রে মুসলমান, বিলাইপুরের জমিনও গেলাম, যাবার পরে তখন মানুষে আমারে শেখায়ত করলা, আমি নাম বলতাম না, নাম বললে অসুবিধা আছে রে মুসলমান, হয়তো বিপদ হইতে পারে। মানুষে কইলা অমুক চিননি তমুক চিননি, এরাই আমরার 30 লাখ 40 লাখ 50 লাখ হারাইয়া তৈছন, এই জমিনের দিকে দি আর আয়া দেখা দেন না, এরাই খান্দিতরা, এরার ছেলেরা খান্দের, মেয়েরা খান্দের, খাবাইতে পারেন না। আপনি আয়া শাহী পালঙ্গের মধ্যে ঘুমারায়, 50,000 দি বক্স পালং লড়াই, ঘরের মধ্যে টাইস লাগারায়, গ্রিল লাগারায়, বিল্ডিং বানারায়, আপনার কোনো পয়সার অভাব নাই, আপনার গাড়ির অভাব নাই, এনোভা লড়াই, বোলেরো লড়াই, এল্টো লড়াই, বড় বড় গাড়ি লড়াই। ও মুসলমান, এই ধরনের গাড়ি ফিন্দা, এই ধরনের গাড়ি আপনার চড়া হারাম, এই ধরনের ঘরের মধ্যে রুয়া হারাম, এই ধরনের বিছনার মধ্যে রুয়া হারাম। বুঝা গেছে নিমা? সত্যি বাস্তব যেটা হইয়ার, ওটা বাস্তব যেটা হইয়ার। এটা দুঃখ আমরা মাতি না, মাকিত মাতলেও বেড়া, না মাতলেও বেড়া, না মাতলেও কইন মেসব মাতো না খেনে, মাতিলে কইন তাই না ওয়াজ ফেলে না খুঁজাইয়া ও ওয়াজ করলা, আর কত ওয়াজ পড়ি রয়েছে, সুদর ওয়াজ শুনলে শুনতে রাজি না, ও মেথা সুচ্ছের আর ওয়াজ খুঁজে পাই নানি। বেনমাজির বিরুদ্ধে মাতিলে মানুষ গুছা, কারণ একদল তো বেনমাজি তখন তো তাই না খুঁজে পাইলে নানি ওয়াজ, খালি নমাজর ওয়াজ করইন, বেনমাজি ওগুলো মাতইন। তখন জকাতের ব্যাপারে মাতলো বেড়া বেড়ায় জকাত দিন আর উপরে পড়ি যায়। বুঝা গেছে নিমার? গুছর ব্যাপারে মাতলো বেড়া বলে তাই আর ওয়াজ খুঁজে পাই নানি, গুছ খালি মাতুন খেনে। জিনার ব্যাপারে মাতলো বেড়া বলে অত গান্দা মাতেন, মাকিত মাতুন খেনে আর খুঁজে ওয়াজ পাই নানি।
এখন মোল্লা দায়িত্ব কোনতে ইয়া অবা এড়া হবা এড়া দায়িত্ব কোনতে ইয়া হকিল্লেড়া দায়িত্ব কোনতে ইয়া তাবার জায়গা নাই ও মেরা মুসলমানের লেগে হালাত আর পরিস্থিতি তোরা দুরুশ্বরী পড়ি বড় করে পড়ে সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 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 সাল্লাল্লাহু টান গরম পানি নিয়ে রাখবা গুরিয়া সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন ওয়াজিগুলো কিছু রশ্মি ওয়াজিগুরে আমরা রশ্মি বানাই লিছি ইগু ও টান হইলে আয়া বই আর নাইলে ও টান না থাকলে গপসপ করে কুরআন হাদিসের কথা বই ও আমরা আই না ও আমরা এক আজীব এক হালাত এটা কিয়ামতের আলামত শুরু হয়েছে উমস্তল শুরু হয়েছে পুরা দেশ ও যেন টান লম্বা চায় হাতারে হোক আর নালে হোক আর বেনালে হোক ওইনো আমরা ফুনিয়াইয়া আর নাইলে ফুনিয়ান না হেন কুরআন হাদিসের বালা সুন্দর কথা কথা গুলমুল কথা এন দ্বারা আমরা আই না আরো বেমার দিনও যদি নয় ওয়াজ তেও আই মানুষ লোকেল মানুষ দিনও আর আই না টাটা পড়ি দেয় কিতা দেওয়া আল্লাহ আলমে জানেন যত বেলা আই দিয়ে করুক দিনও গিয়ে বইতো নাই রাইত বার দেব মাখরিক বা দেখেই নাই আরে ভাই যেইনো ওয়াজ করেন না কেন তো কোরআন হাদিসের মাত মাতি দিরা নানি আমার খামার লাগি হেদায়তর লাগি দিতাম নানি আমি তোরা সবার উদ্দেশ্য দিতাম আমি যাই না এটা মাত হলে মাতে না আমি মাতি আর হকলে সাহসও করতে পারতো না এটা সাহস আলাদা লাগে বুঝা গেছে নি হক খাইলে কিন্তু হক সাহস করে মাতাও যায় ইনশাআল্লাহ একে তো দাওয়া করে কই প্রায় দেখাত আমার ওয়ালি সাহেব রহমতুল্লাহ তাআলা আলাইহি হক সে খাবাইছেন ও তাহলে হক মাত বেসা দেখাত বেদলক মারতে পারি কোনো অসুবিধা নাই চাই খেয়ে বালা পাও চাই খেয়ে ভাত পাও চাই খেয়ে দাওয়াত দেও চাই খেয়ে না দেও চাই খেয়ে খতম দেও চাই না দেও কোনো অসুবিধা নাই আলহামদুলিল্লাহ রিজকের মালিক কে আল্লাহ ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন আল্লাহ কইতরা আমিও রিজকের মালিক আমিও তোরে রিজক দেই তুই না আমার ছাড়িয়া আর খানো দাস আর কারে গেছে রিজক তালাশ করস এর লাগিয়া ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা জমিনো যা কিছু পশু পাখি চার পাই থেকে লিয়া যা কিছু চলন সব রিজকের মালিক কে আল্লাহ সবার রিজকের মালিক কে তোরা বড় করে কয় খে আল্লাহ ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা আল্লাহ কইতরা এই জমিনের মধ্যে যারা মানুষ আছে মখলুক আছে জিন্নাত আছে পশু পাখি আছে বাঘ আছে ভাল্লুক আছে চরিন্দা আছে পরিন্দা আছে যা কিছু আছে আমি আল্লাহ রব্বুল আলামিন সমস্ত রিজকের মালিক আমার জিম্মায় কারণ হইলে গিয়া আমার নবী ফরমাইলেও আন্নাকুম তাতাওয়াক্কালুনা আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি লারাযাকাকুম কামা ইয়ারযুকুত তুয়ুর ইউসবিহু খুমাসা ওয়া ইউমসি বিতানা কোন বান্দা বান্দিরাই যদিন আল্লাহর জাতের উপরে তাওয়াক্কুল করার আল্লাহ খাইন যদিন তাওয়াক্কুল করে ভরসা করার আল্লাহ খাইন ভরসা করিয়া লয় আল্লাহরে মানার লাগাইন যদিন মানে জানার লাগাইন যদিন জানে সিনার লাগাইন যদিন সিনে তাহলে এমন লাগাইন তারে রিজেক্ট দিবারে বন্দা জেলা পরিন্দা আপনার সকাল বেলা তার ফিন্দ্রা থাকি বার হইয়া যায় খালি পেটে তার রিজেকের কোনো চিন্তা নাই তার কোনো দোকান নাই তার কোনো মুকাম নাই তার কোনো চাকরি নাই তার কোনো ইমামতি নাই সকালে খালি পেটে তার ফিন্দ্রা থেকে বার হইয়া যায় ইউসবিউ বিতানান ওয়া ইউমসি খুমাসা সকালে খালি পেটে যায় বিকালে বড়া পেট লইয়া এই তার পরিন্দার রিজেকের
মালিক রে মুসলমান, আল্লাহর গোলাম আমি আল্লাহ রব্বুল আলামিন আপনার আমার দানের মাধ্যমে ক্ষেতর মাধ্যমে পরিন্দার রিজিক রাখলাম, আপনার আমার মিয়ারের মাধ্যমে বান্দরের রিজিক রাখলাম। এই রকম আমি আল্লাহ রব্বুল আলামিন 18,000 মখলুকর রিজিক রাখলাম। সুবহানাল্লাহ। বুঝা গেছে? এর লাগি রিজিকর টেনশন করিয়া লাভ নাই। রিজিকর কিটা টেনশন করিয়া লাভ নাই। রিজিকর মালিক কে? আল্লাহ। অননা হন খানো দিতা কোন কলে দিতা তাইন জানেন। আমরা জামিরার এক হুজুর আসলাম মুজাহিদ সাহ রহমতুল্লাহ তাআলা আলাই, তাইন কইতা তকুল সারা নাও সনে বনে বাইয়া যাও, যে ভাই মনে হয় অবাই যাও। এক বেটা আসলো তকুলের এক ঘটনা কইল আল্লাহ খাবাইন তো নানি হাসার লগর তো আচ্ছা আল্লাহ দুদিন খাওয়াইতে আমি খেয়েও দিলে খাইতাম না। হে বনো গেল গিয়া আল্লাহ আল্লাহ করে কয়েকদিন হয়েছে উপাস, আল্লাহ খাওয়াইন মানুষে এনে দিলে খায় না, আল্লাহ খাওয়াইন মানুষে দিলে খায় না। বাদে হয়েছে কিটা খাঙ্কা লেগেছে একবারে ওলা হয়েছে বুঝছে ইতো কি অবস্থা, কোনো বাকির খালি তিরি তিরি মারে এমতা অবস্থায় ফাঁকি উলাউলি কথা। আর তখন মানুষে মনে করছেন ও জায়গার মধ্যে কোনো নিশ্চয় মানুষ আছে পানিও নিয়ে আসুন, কাফিলার মানুষ যাই তারা সফর, তখন তারা কিতা করছেন সফরত আবাদ লাগে করছেন চলো অন দম লই গিয়ে দম লইয়া খানি খাবাত লাগছেন। খানি খাবাত লাগতে হে মারছি গিয়ে যাবট আশ্রিয়া বাসরিয়া, তখন ইটাই মারছেন তাবড় ফিরিয়া আবার গলা কি দিছে, গলা কি দেওয়ার বাদে হেরা বুঝি লেছেন না এই বেটা উপাস খানি দেওয়া লাগবো, আনে খানি দিছেন। ও খানি খাইল, খানি খাইয়া কইল আল্লাহ খাবাইন না নি খাবাইন, কিন্তু গলা কি দেওয়া লাগে, গলা কি দেওয়া লাগে। ও গলাকির বাদে ইটা করছেন না এগুলো তো উপবাস আগে মারছেন নানি চড়ো খাইলো গলাখিও দিল বাদে খানিও খাইলো। সে তওয়াক্কুল করলে সুন্দর করিয়া তওয়াক্কুল করার লাখায় আল্লাহ হাসার লগর রিজিকর মালিক, হায়াতর মালিক, মৌতর মালিক, সব কিছুর মালিক কে? আল্লাহ। আমার আল্লাহ রব্বুল আলামিনে ফরমাইন আমি আল্লাহ রব্বুল আলামিন মৌতর মালিক, আমি হায়াতর মালিক, আমি আসমানের মালিক, আমি জমিনের মালিক, আমি বিশাল 18,000 মখলুকর মালিক রে মুসলমান। এই 7 আসমান 7 জমিন, চন্দ্র আছে, সূর্য আছে, তারকা আছে, নক্ষত্র আছে, সবর মালিক আমি আল্লাহ রব্বুল আলামিন। আমার আল্লাহ রব্বুল আলামিনে ফরমাইন আমি লৌহের মালিক, আমি কলমের মালিক, আমি আরশের মালিক, আমি কুরসির মালিক, আমি জান্নাতের মালিক, আমি জাহান্নামের মালিক, আমি সব কিছুর মালিক। এই আল্লাহ তুই আমরা রাখনা দিতাম আমার জায়গা আছে নি কোন চাই আর কোনো জায়গা নাই। এর লাগিয়া সর্বক্ষণ আমরা আল্লাহরে ইয়াদ করতাম, সর্বক্ষণ কিতা করতাম আল্লাহরে স্মরণ করতাম। আল্লাহরে যদি ইয়াদ করি আল্লাহ রব্বুল আলামিনে জরুর তান মায়ার নজরে দেখবা। খের গেল অতখান এক মারতে গিয়ে জিকিরের মারতে গিয়ে ফাজিল মাথায় গেছে তোরা। এখন আমি আমার বিষয়ের দিকে দিয়ে যাই। আয়াতে পড়েছি না, 2 আয়াত পড়েছি 2 সূরা, আর আপনার কয়েক আয়াত পড়েছি আর এক হদিস পড়েছি, লম্বা এক হদিস 14টা আলামত কিয়ামতর, যাতে আমরা চলে আর মসজিদ বিচারা চলে না নি হেরে হেরে ফতে দিকে নিয়ে হুজুর কিতা করতাম বাগিয়ে গেছেন মাসলা মসলা দিকে নিয়ে ও তার আর বিয়া ফারে হদিস পড়েছিলাম বা তো ওগুতেই কিছু মাতিমু আল্লাহ মাথা নিয়ে লইতা। আর আপনারা সাথ দিতা উঠা বসা করবা না, বুঝা গেছেন? বইবা না ইনশাল্লাহ, হাত তুলে দেখান চাই লাস্ট পর্যন্ত যত সময় আমি তখন বইবা, আর আমার বাদে যারা আইবা তাও বইবা ইনশাআল্লাহ। এখন আপনারা ওয়াদা বন্দি হয়ে গেছেন, লড়াচড়া করবা না, আর মাঝখানে গরম চা হওয়াইবা লাল চা। আমার নবী ফরমাইন ইদাত তুখিদাল ফাইউদ ওয়ালা ওয়াল আমানাতু মাগনামা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রওয়ায়াত বর্ণিত, কিবা তো ভিন্ন রওয়ায়াত ওয়ান আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এক রওয়ায়াত আবু হুরায়রা তাকিয়া, এক রওয়ায়াত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকিয়া। ও মুসলমান আল্লাহর গোলাম আবু হুরায়রা অত বড় জলিলুল কদর সাহাবী ছিল, যে সাহাবী আপনার 5000 হাদিসের রাবি ছিল রে মুসলমান। আবু হুরায়রা তাকিয়া বেশি হাদিসের কেউ রওয়ায়াত করছেন না, আর আব্দুল্লাহ ইবনে মাসউদ তাকিয়া বড় কোনো মুফতি ছিল না, সবচেয়ে বড় মুফতি ছিল আব্দুল্লাহ ইবনে মাসউদ, আর সবচেয়ে বড় হাদিসের ব্যাপারে হাদিস রওয়ায়াত করনে वाला আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। তো এক রওয়ায়াত আবু হুরায়রা তাকিয়া আর এক রওয়ায়াতের রাবি লাগি আলী রাদিয়াল্লাহু তাআলা। আলী গরগু আল্লাহর রাসূলের দামান এবং খুলাফায়ে রাশিদিনের মধ্যে তাকিয়া 4 নম্বর খলিফা। এই যে খুলাফায়ে রাশিদিন আমার নবী ফরমান জেলা আমার নবীর সুন্নতের উপরে আমল করা সুন্নত, ওলা খুলাফায়ে রাশিদিনের আপনার আমলের উপরে আমল করা সুন্নত।
হাদিসের মধ্যে আইছে খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন, যারা হেদায়েত ইয়াফতা হেদায়েত প্রাপ্ত যারা খুলাফায়ে রাশিদিন আছেন এরার উপরেও আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন ওয়া আযু আলাইহা বিন নওয়াজিজ। ও মুসলমান আল্লাহর গোলাম, আলাইকুম বিসুন্নতি, তুমি তাইন আমি নবীর সুন্নত রে আকলাইয়া ধরো। আমার নবীর সুন্নতর সাথে সাথে আমি আল্লাহ আমি আমার রসুলে আমি আমার রসুলের মাধ্যমে বয়ান করাইয়া দিলাম ওয়া খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন, আমার সুন্নতর উপরে আমল করা যারা সুন্নত সেই রকম খুলাফায়ে রাশিদিনর আপনার সুন্নতর উপরে আমল করা সুন্নত। ও মুসলমান আল্লাহর গোলাম, আমার নবীর সুন্নতরে আকলাইয়া ধরো, খুলাফায়ে রাশিদিনর সুন্নতরে মানিয়া চলো রে মুসলমান। আমার নবী ফরমায় না সাহাবাতু কুল্লুহুম আদুলুন, সমস্ত সাহাবায়ে কেরামরা আপনার ন্যায় পরায়ণ বাদশা আদলওয়ালা ইনসাফওয়ালা। গোয়া কোনো একজন সাহাবীরে মানলে তুমি কামিয়াব বনবাই, কোনো একজন সাহাবীরে মডেল বানাও মুসলমান। আল্লাহর গোলাম এক সাহাবীরে অনুসরণ করিয়া যাও, অনুকরণ করিয়া যাও মুসলমান, তোমার দুনিয়া কামিয়াব, জান্নাত কামিয়াব, আখিরাত কামিয়াব, কাল কিয়ামতের দিন তুমি জান্নাতের মধ্যে যাইতে পারবে। সুবহানাল্লাহ। আসহাবিকান নুজুম বিআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম, আমার সাহাবায়ে কেরামরা নক্ষত্রের মতো, আসমানের তিরাক তারকার মতো আমার সাহাবায়ে কেরামরা, সব সাহাবায়ে কেরামরা আপনার সিতারার মতো বিআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম, তারার মধ্যে দেখিয়া যার তুমি অনুসরণ করবাই ইক্তদা করবাই, যারে ইমাম বানবাই যার অনুসরণ করবাই, আমার আল্লাহ রব্বুল আলামিনে তোমারে হেদায়েত ইয়াফতা বানাইবা, হেদায়েত ওয়ালা বানাইবা, সিরাত মুস্তাকিমের উপরে তোমারে রাখবা। এর লাগিয়া সাহাবায়ে কেরামের অনুসরণ করতেন। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এ জীবনে না করিলাম বন্দেগি, এ জীবনে না করিলাম বন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, এ জীবনে না করিলাম বন্দেগি, এ জীবনে না করিলাম বন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। তওবা করে আবার তাওবা ভাঙ্গিলাম, তওবা করে আবার তাওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তাওবা করিলাম।
সকলের ওই দরজা হইতে আল্লাহ ফিরিয়া, সকলের ওই দরজা হইতে আল্লাহ ফিরিয়া, তোমার ওই দরজায় রইলাম অগমাবুদ তাকায়া, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী ফরমান, আমার সাহাবায়ে কেরামরা সব ইনসাফওয়ার, তারার মধ্যে থাকি যার তুমি অনুসরণ করবাই, অনুকরণ করবাই, তুমি হেদায়েত ইয়াফতা হইবাই। এর লাগিয়া আমরার মডেল সাহাবায়ে কেরাম। কোনো নায়ক নায়িকা নাই, কোনো খেলোয়াড় নাই, কোনো গান ওয়ালা নাই, কোনো ড্যান্সার নাই, সলমান খান, শাহরুখ খান, এটা আমরার কোনো মডেল নাই, এটা কোনো আমরার আইডিয়াল নাই, এটা আমরার কোনো নমুনা নাই। ইলকুর নজওয়ান ভাই যারা আছেন এরাই তো এরারে ফলো করেন, এরারে ফলো করিয়া নজওয়ান ভাইরা মুসলমান আল্লাহর গোলাম এই আপনার ফিল্ম স্টার ডে ফলো করিয়া, খেলোয়াড় ডে ফলো করিয়া এরার ডিজাইনে চুল কাটের মুসলমান, এরার লাগান তার পোশাক, তার চেহারা, তার বডি, তার কাপড়। ও মুসলমান, আমার রাসূলে ফরমান, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে জাতির সঙ্গে মুশাবাহাত রাখলো, তার আইডিয়াল বানাইলো, তারে যে জাতির লগে নমুনা বানাইলো, এই জাতির লগে আমি আল্লাহ রব্বুল আলামিনে কাল কিয়ামতের দিন তার হাসর করমু। বুঝা গেছে? আমরা যদি ফিল্ম স্টার যারা এরার ডিজাইনে মুসলমান, অনজওয়ান আল্লাহর গুলাম, তার ডিজাইনে জুজিন তুমি চুল খাটো, তুমি তার নমুনায় জুজিন ফেন্টুল ফিন্দ, আপনার ডিজাইন করিয়া চলরে মুসলমান, তার আচরণ তোমার জীবনের মধ্যে লাগাও, আমার আল্লাহ রব্বুল আলামিনে কাল কিয়ামতের দিন ডাক দিবা, ডাক দিয়া আনবা, ও আল্লাহর গুলাম, তোর নমুনা খেছিল, তোর আইডিয়াল খেছিল, তোন খার লগে ঘুরিসলে, খার লগে তোর সম্পর্ক ছিল, ওলামায়ে কেরামের লগে ছিল নি না আপনার ফিল্ম স্টারের লগে তোর আপনার সম্পর্ক ছিল? ও মুসলমান আল্লাহর গোলাম, তখন তুমি কোনো জবাব পাইতা নাই। তোমার সকল সুরত দেখিয়া মুসলমান, তোমার মুখের মধ্যে দাড়ি নাই, চুলের মধ্যে নবীর সুন্নত নাই, মাথার মধ্যে তকি নাই, শরীরের মধ্যে আমার নবীর সুন্নত নাই, মুসলমান তোমারে আপনার অন্ধা করি জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবা। আল্লাহ গিয়া আমরার আইডিয়াল, আমরার নমুনা কিতা বানাইতাম, নবী বানাইতাম, সাহাবায়ে কেরাম বানাইতাম, উলামায়ে কেরামদার বানাইতাম, আপনার যারা আপনার হক্কানি রব্বানি আলিম উলামা হইবা, আল্লাহর ওলি হইবা, গাউস হইবা, আফদাল হইবা, ওয়াইজিনে কেরাম হইবা। ও মুসলমান আল্লাহর গোলাম, দুনিয়া মুখী নাই, দুনিয়ার লালচি নাই, দুনিয়ার লালচি যারা এরা নাই, যারা প্রকৃতপক্ষে ওলামায় হক্কানিন রব্বানিন যারা হইবা এরা। কারণ হইল আমার রাসূলে ফরমান, মুসলমান আল্লাহর গোলাম যারাই ওয়াজ করে, নসিহত করে, বয়ান করে, তবলিগ করে, মাদারিসের মধ্যে পড়ায়, মাসাজিদের মধ্যে পড়ায়, তার নিয়তের মধ্যে সহি নাই রে মুসলমান, তার নিয়তের মধ্যে দুনিয়া কিয়ামতের দিন সর্বপ্রথম তিন ধরনের মানুষের দিয়া আল্লাহ রব্বুল আলামিনে জাহান্নামের আগুনরে গরম করবা, আঙ্গারারে আটাইয়া দিবা, আগুনরে ধরাই তারাই মুসলমান, আগুনরে জাল আটাইয়া দিবা। সর্বপ্রথম দল আল উলামা, এরা ও ধরনের উলামা, যে ধরনের উলামারা যারা দুনিয়ামুখী হইবা, নামাজ পড়াইবা, মাদারিসের মধ্যে খেদমত করবা, ওয়াজ করবা, কিন্তু মগর তারার দিন মকসুদ থাকতো নাই, হেদায়েত থাকতো নাই, উম্মতের ফিকির থাকতো নাই, ফেটর ফিকির থাকবো, আপনার তান মালর দান্দা থাকবো। এই রকমের উলামায়ে কেরাম দ্বারা আমার আল্লাহ রব্বুল আলামিন
আলামিনে কাল কিয়ামতের দিন জাহান্নামর আগুন দে সুরগাইবা জাহান্নামর আগুন দে আপনার বাড়কাইয়া দিবা নাউজুবিল্লাহ। যখন তানে ডাকা হইব ফরিস্তাই কেরাম রাই তানে ডাকবা, ডাকার পরে কইবা আমি দুনিয়ার জমিনও কোনো মসজিদ রাখলাম না যে মসজিদে গিয়া ওয়াজ করলাম না, এলা কোনো মসজিদ নাই যে মসজিদের মধ্যে ইমামতি করলাম না, এলা কোনো মাদ্রাসা নাই যেখানের মধ্যে বক্তব্য দিলাম না, আমার কণ্ঠ বালা ছিল, আমি এলা কোনো জায়গা নাই যে জমিনের মধ্যে ওয়াজ করলাম না। তখন ফরিস্তায়ে কেরামরা কইবা কাযাবতা কাযাবতা কাযাবতা, ও বান্দা তুন মিথ্যাবাদী মিথ্যাবাদী, তুন বেঈমান তুন বেঈমান, তুন তো ওয়াজ করছিলে তোর পেটের দান্দার লাগিয়া, মানুষের দেখাইবার লাগিয়া, দুনিয়া খামাইবার লাগিয়া, যা 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 কাযাবতা। তারে কইবা যাও ফরিস্তায়ে কেরামের দল যাও যাও যাও, তারে লিয়া জাহান্নামের মধ্যে উন্দা করি ফালাও নাউজুবিল্লাহ। 1 নম্বর দল। নম্বর 2 নম্বর দল হইলে ঔদল 2 নম্বর দল আল আসখিয়া, যারা দুনিয়ার জমিনের মধ্যে এলা কোনো জায়গা রাখছে না, এলা কোনো মসজিদ রাখছে না, কোনো মাদারিস রাখছে না, যেখানের মধ্যে সদকা করেছে না, আল্লাহ ওয়াস্তে দিছে না, দান খয়রাত করেছে না। দান খয়রাত করার কারণে হে আপনার কইব আমি বড় ধনী, আমি বড় ধনাঢ্য, আমি বড় সখী। ফরিস্তায়ে কেরামে যখন তারে নিয়ে আনবা, আনার পরে কইব ও বান্দা তুই কিতা করলে? বলে ও আল্লাহ রব্বুল আলামিন, আমি নিয়ামতপুরের মসজিদের মধ্যে টাইস দিলাম, আপনার বাগালার মসজিদের মধ্যে 20,000 দিলাম, আমি এমএলএ ছিলাম, আমি এমপি ছিলাম, আমি মন্ত্রী ছিলাম, আমি বড় কারবারি ছিলাম, এলা কোনো মসজিদ রাখলাম না, কোনো ওয়াজ রাখলাম না, যে ওয়াজের মধ্যে আমি দান করলাম না, এলা কোনো ওয়াজ নাই, এলা কোনো এলাকা নাই, এলা কোনো জায়গা নাই। ফরিস্তায়ে কেরামরা কইবা যা 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 কাযাবতা, তুন বড় মিথ্যাবাদী, তুন তো এই জন্য দিলে না, তুন তো ওই জন্য দিলে আপনার তোরে বড় সখী হইতা, বড় দাতাশীল হইতা, বড় আপনার বড় ধনী হইতা, মালদার হইতা, যেটা হওয়ার কথা ছিল দুনিয়ার জমিন ওয়া হুয়া পাইলেইছ, যা যা যা, জান্নাতের মধ্যে তোর কোনো ঠিকানা নাই। নম্বর 3 নম্বর দলটা দেখাইয়া আনবা, এরা বড় বীর, যারা আল্লাহর রাস্তার মধ্যে জিহাদ করলো, জিহাদ করতে করতে তার গর্দন দেখাটাইল। তখন ফরিস্তায়ে কেরামরা জিজ্ঞাসা করবা তুমি কিতা করছো? বলে ও আল্লাহ রব্বুল আলামিন, দুনিয়ার জমিনের মধ্যে ইলা কোনো জায়গা নাই যে জায়গার মধ্যে আমি আপনার রাস্তার লাগি আমি জিহাদ করলাম না, লড়াই করলাম না, তরবারি চালাইলাম না, আপনার বন্দুক চালাইলাম না, জিহাদ করতে করতে এমন একটা সময় আইলো যে সময়ের মধ্যে আমি আমার গর্দনারে কাটাইলাম, আমার গর্দন কাটাইয়া দিলাম। ফরিস্তায়ে কেরামরা কইবা ও ফরিস্তায়ে কেরামের দল, এই বান্দারে নিয়ে আনো। যখন নিবা, নেবার পরে তখন বান্দার জিগাইবা, বান্দায় হওয়ার পরে তখন ফরিস্তায়ে কেরামরা কইবা কাযাবতা কাযাবতা, তুন বড় মিথ্যাবাদী মিথ্যাবাদী, তুন তো জিহাদ করছ, তোর লাগি করছ, তোরে বড় বীর হইতা, তোরে বড় আপনার বাহাদুর হইতা, যেটা হওয়ার কথা ছিল দুনিয়ার জমিনের মধ্যে হওয়া হয়ে গেছে মুসলমান। সুম্মা তুরি হাফিন্নার, যাও যাও ও ফরিস্তায়ে কেরামের দল যাও যাও যাও, তারে জাহান্নামের মধ্যে উন্দা করে নিক্ষেপ করো নাউজুবিল্লাহ। এর লাগিয়া এই 3 দল থেকে আমরা আল্লাহ হেফাজত করুক, আল্লাহুম্মা আমিন হুক্কা। তোরা দুরূদ শরীফ পড়ে রেজি চা খাওয়া হয়ে যাক। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ, তোরা বড় করে পড়ি না, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা